আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আবার আমরা চলে আসলাম আরেকটি নতুন ক্লাসে। মেন বি প্লাসের ক্লাস শেষ হয়েছে, সেকেন্ড বি প্লাসের কাজও শেষ হয়ে গেছে। আজকে আমাদের ক্লাস হলো থার্ড বি প্লাস, অর্থাৎ থার্ড বি প্লাস 12 ভোল্ট। থার্ড বি প্লাস 12 ভোল্ট। আমরা সেকেন্ড বি প্লাস এখানে নিচে একটা ভোল্টেজ সেকেন্ড বি প্লাস নেওয়া হয়েছে। এটা যদি এই থার্ড বি প্লাসের এত লোড যে পুরো সিস্টেম থার্ড বি প্লাসের উপর, সেন্সর থার্ড বি প্লাসের উপর, মেমোরি থার্ড বি প্লাসের উপর, টিউনার থার্ড বি প্লাসের উপর, অর্থাৎ এই জন্য এখানে বেস বায়াসিং কোড নিচে, অর্থাৎ 25 ভোল্ট সেকেন্ড বি প্লাস থেকে শুধু বেস বায়াসিং নিচে। এই জন্য এটার শুধু এইটুকুই হেল্প, তাছাড়া আর কোনো কাজ নাই। আমি এই সিস্টেমটা কেন আঁকাইয়ে আর্ট করে দেখালাম, এই জন্য যে আমি যদি বলি যে সিস্টেমের অমক অমক পিনে ভোল্টেজ থাকবে, তো জাস্ট একটু দেখানোর জন্য করে আঁকানো হলো। তো এটা হলো টিউনার, এমনি জাস্ট একটা টিউনার আঁকায় দিছি। টিউনারে 5 ভোল্ট থাকবে। সিস্টেম আইসি 47 নাম্বার পিনে 5 ভোল্ট থাকবে, 9 নাম্বার পিনে 5 ভোল্ট থাকবে, 55 নাম্বার পিনে 5 ভোল্ট থাকবে, মেমোরির পিনে 5 ভোল্ট থাকবে, আইআর সেন্সরের পিনে 5 ভোল্ট থাকবে। এখন প্রশ্ন হলো, তো এই ভোল্টগুলা একটা ভালো সেট, কমপ্লিট একটা ভালো সেটে এই ভোল্টেজগুলো থাকতে হবে, তাহলে সেটটা চলবে। এখন আমার সেটের কি প্রবলেম? আমার সেটটা পাওয়ার স্ট্যান্ড বাই হইতে পারে, অথবা দেখা গেল যে পাওয়ার স্ট্যান্ড বাই চালু হয়েই সেটটা অফ হয়ে যাচ্ছে। তো আমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এই দুইটা ট্রানজিস্টর, এখানে থার্ড বি প্লাসটা প্রথমে থার্ড বি প্লাসের কাছে 12 ভোল্ট আছে কিনা এটাকে আমাকে দেখতে হবে। স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে না, অথবা স্ট্যান্ড বাই রিলিজ করলেও সেট চালু থাকতেছে না। এই ক্ষেত্রে ভোল্টেজ যদি দুর্বল হয়, যদি এই 12 ভোল্ট সাপ্লাই দুর্বল হয়, তাহলে সেট অন হয়েই অফ হয়ে যাবে। কেমনে দুর্বল হবে? যেমন এই ফিল্টার ক্যাপাসিটরটা 1000 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট, এই ক্যাপাসিটরটা যদি খারাপ হয়, ফুলে যায়, তাহলেও সেট অন হয়েই অফ হয়ে যাবে। তো পাওয়ার স্ট্যান্ড বাই লাইট জ্বলে আছে, রিমোট দিয়ে চাপ দিলে অফ হচ্ছে, কিন্তু অন হবার ধরে আবার পড়ে যায়। এই জন্য এই 12 ভোল্ট সাপ্লাই স্ট্রং থাকতে হবে। 12 ভোল্ট বি প্লাসটা একটা 15 ওহমস রেজিস্টর, 1 ওয়াট রেজিস্টর দিয়ে এই ট্রানজিস্টরের কালেক্টরে আসছে। এই ট্রানজিস্টরের কালেক্টরে আসছে, আবার এই ট্রানজিস্টরের কালেক্টর লো ওহমস রেজিস্টর দিয়ে, লো ওহমস ধরেন 10 ওহমস এরকম সিরিজ দিয়ে এটা দিছে। একটাতে গেছে হলো সরাসরি, আর একটাতে গেছে সিরিজ হয়ে রেজিস্টর, অর্থাৎ এই সাইটের যে ভোল্টগুলা লোড কম, যার ফলে একটু লোডটা কমায় দিছে, যাতে এই দিকে শর্ট হইলে বা কোনো কিছু হলে ওর সাইড ইফেক্ট এই দিকে না আসে। এই ট্রানজিস্টরটা এখানে রেগুলেটর হিসেবে কাজ করছে, এই ট্রানজিস্টর। এখন রেগুলেটরটা করলো কিভাবে? ট্রানজিস্টরের কিন্তু রেগুলেট করার ক্ষমতা, যদি নির্দিষ্ট রেগুলেটর আইসি যদি হয় তাহলে রেগুলেট করতে পারবে, কিন্তু রেগুলেট করার ক্ষমতা একে যতটুকু দেওয়া হয়েছে
ততটুকুই করতে পারবে। যেমন আমরা যেটা বলছিলাম 12 ভোল্ট সাপ্লাই বি প্লাস 15 ওহমস 1 ওয়াট একটা রেজিস্টর দিয়ে কালেক্টরে আনছে। তাহলে এখানে 15 ওহমস যেহেতু একটা রেজিস্টর ব্যবহার করা হয়েছে 1 ভোল্ট 1.5 ভোল্ট ড্রপ মারবে, এই 12-র চাইতে কম পাওয়া যাবে। কিন্তু এখানে লেখা আছে 12, এটা হলো ফিল্টারের আগেকার 12, এই 12টাই অ্যাকচুয়ালি টিকবে। ফিল্টার করার পর 13 ভোল্ট 14 ভোল্টের মতো দেখাবে, কিন্তু লোডে যায় 12ই থাকবে, 12 কমবে না। তো যাই হোক, কালেক্টরে আসলো এই 12 ভোল্ট সরাসরি, আবার এই ট্রানজিস্টারের কালেক্টরে গেল, সিরিজ দিয়ে রেজিস্টার হয়, একটু ভোল্ট কমায় দিল। এখন বেস বায়াসিং যত করবে, এখানে থেকে বেস বায়াসিং করছে 5 ভোল্টের থেকে বেস বায়াসিং করছে 5 ভোল্ট অ্যাকুরেট বের হয়েছে। 5.8 ভোল্ট জেনার দিয়ে এটাকে স্টেবিলাইজ করে রাখছে। 8.7 ভোল্ট জেনার দিয়ে এই ভোল্টটাকে স্টেবিলাইজ করে রাখছে। কিন্তু এটার আবার ব্যালেন্সটা ঠিক করার জন্য এখানে 5 ভোল্টের একটা জেনারেটর দিছে, কারণ সিস্টেমের ভোল্টেজটা অ্যাকুরেট 5 ভোল্ট লাগবে। যদি কম হয় সিস্টেম চালু হবে না, বেশি হলে আবার খারাপ হয়ে যাবে। এখন আমার সেটটা নো পাওয়ার না, পাওয়ার লাইট জ্বলে কিন্তু টিভি অন হয় না, রিমোট তো অন করি অন হয় না, এরকম ফল্ট হবে। পাওয়ার স্ট্যান্ড বাই হয়ে আছে। তাহলে 9 নাম্বার পিনে 5 ভোল্ট আছে কিনা দেখতে হবে। আচ্ছা, এই সেটের নাই 9 নাম্বার পিনে 5 ভোল্ট, 55 নাম্বার পিনে 5 ভোল্ট, 47 নাম্বার পিনে 5 ভোল্ট, এই সেটে থাকলো। আবার এখানে 36 নাম্বার পিনেও 5 ভোল্ট এই সেটে আছে, অন্য সেটে তো অন্য নাম্বার থাকে। আমার কথা হলে পিন নাম্বার আমি খুঁজবই না। এই সেটটা, এই আইসিটা চালু হতে গেলে আমরা জানি, প্রথমেই শিখে আসছি, কোনো পার্টসের একটা ধর্ম হলো সে নিজে ভোল্টেজ প্রাপ্ত হইয়া তারপরে সে ওয়ার্ক করবে। আগে এই আইসিকে ভোল্টেজ আছে কি না আমি দেখলাম, এগুলো কোনো নাম্বার নাই, লেখা নাই, ঠিক আছে, থাকলো না। আমি তখন একটু কষ্ট হবে, যেহেতু পিন নাম্বার আমরা জানতে পারবো না। তখন আমরা এটা কিন্তু জানবো যে এই আইসি সিস্টেম আইসিটা চলতে গেলে 5 ভোল্ট সাপ্লাই তাকে লাগবেই। 2টা লাগুক, 3টা লাগুক আর 4টা লাগুক, একটা যদি পাওয়া যায় 3টা অবশ্যই পাওয়া যাবে একই লাইনের সাথেই। তাহলে এখন হয়তো 5 নাম্বার পিনে 5 ভোল্ট থাকতে পারে, 12 নাম্বার পিনে 5 ভোল্ট থাকতে পারে, এটা অন্য সেটের কথা বলছি। এই সেটের যেমন 9 নাম্বার পিনে 5 ভোল্ট, 55 নাম্বার পিনে 5 ভোল্ট, 47 নাম্বার পিনে 5 ভোল্ট আর 36 নাম্বার পিনে ভিসিসি। তো এই 5 ভোল্ট যে কোনো বি প্লাসকে ভিসিসি বলা হয়। তো এখন এই যে টিউনারের 1 2 3 4 5 6 নাম্বার পিনে 5 ভোল্ট। তা আমরা বুঝলাম যে টিউনারের 6 নাম্বার পিনে 5 ভোল্ট, কিন্তু প্রশ্ন হলো এই 5 ভোল্ট বি প্লাস ছাড়া এই আইসিটা তো চালু হবে না। 5 ভোল্ট বি প্লাস ছাড়া এই টিউনারটা চালু হবে না। 5 ভোল্ট বি প্লাস ছাড়া এই মেমোরিটাও চালু হবে না। 5 ভোল্ট বি প্লাস ছাড়া এই সেন্সরটাও চালু হবে না। তাহলে আমরা এই পিন নাম্বার দেখব না। আমি প্রথম এই সেটটা চালু হচ্ছে না, অফ হয়ে আছে, অথবা পাওয়ার স্ট্যান্ড বাই বাতি জ্বলে না, খারাপ হয়ে আছে, তাহলে বুঝতে হবে যে 12 ভোল্ট আছে কিনা। হ্যাঁ, 12 ভোল্ট এখানে আছে, এখানেও আছে, কিন্তু এই পাশে নাই। তাহলে কি হলো? এই রেজিস্টরটা খারাপ। আমরা এই রেজিস্টরটা লাগানোর পর রেজিস্টরটা আবার খারাপ হয়ে যাচ্ছে, এই লাগানোর পর আবার খারাপ হয়ে যাবে। এখন খুঁজে বের করতে হবে এই রেজিস্টরটা কেন খারাপ হলো। এই 1 ওয়াটের একটা রেজিস্টর খারাপ হতে গেলে এর সামনে অবশ্যই কোনো পার্টস খারাপ আছে। আচ্ছা, এবার আসি, এটার সামনে কি পার্টস খারাপ হতে পারে। আমরা এই ট্রানজিস্টরের 2টা পিন ওপেন করব, বেসটা রাখবো,
কালেক্টর আর ইমিটর দুটা পিন ওপেন করব, যেহেতু কালেক্টর দিয়ে ঢুকতেছে, ইমিটর দিয়ে বের হইতেছে, এই দুটোই শক্তিশালী কাজ করতেছে। তাহলে আমি এই ট্রানজিস্টরেরও কালেক্টর ইমিটর ওপেন করব, করার পর এখন আমি সেটটা আবার আর একটা রেজিস্টার লাগাবো। আমি বারবার বলি তার দিয়ে কখনো শর্ট করবেন না, তাহলে এই সাইটে অনেক ক্ষতি হয়ে যাবে। আপনার যখন এই ট্রানজিস্টরটা শর্ট হয়ে আছে, যদি ট্রানজিস্টরটা শর্ট হয়ে যায়, শর্ট না হয়ে যায়, যদি ওপেন হয়ে যায়, তাহলে কোনো কারণে এই ভোল্টেজটা এই দিকে ড্রপ মারবে না, ওই দিক দিয়ে হয়তো সিস্টেমে এই 12 ঢুকে যাবে। এই জন্য সেফটি রেজিস্টারই দিব, যাতে বারবারও যদি শর্ট হয়ে যায় তাহলে আমার ফল্টগুলো বের করতে হবে। এখন এই রেজিস্টারটা কাটা পাইছি, কেন কাটছে? 3টা কারণে কাটতে পারে। এক, এই ট্রানজিস্টর শর্ট হলে এই রেজিস্টার কেটে যাবে, এই ট্রানজিস্টর শর্ট হলে এই রেজিস্টার কাটবে না, কারণ এখানে সিরিজ আছে, এই রেজিস্টারগুলো কেটে যাবে। এই ট্রানজিস্টর শর্ট হলে এই রেজিস্টার কেটে যাবে, এটা কাটবে না। বেশিরভাগ এই ট্রানজিস্টরটা খারাপ হলে এই রেজিস্টারটা কেটে যাবে। তাহলে আমরা এই রেজিস্টার লাগানোর আগে ট্রানজিস্টরটা ওপেন করে নেব, এটা ওপেন করে নেব, এই পিন ওপেন করে নেব, এই পিন ওপেন করে নেব, এই পিন ওপেন করে নেব। এখন মিটারতে মাপবো, বেস থেকে কালেক্টরে শো করছে, বেস থেকে ইমিটারে শো করতেছে, এটা হলো ভালোর মাপ। কিন্তু বেস থেকে কালেক্টরে শো করলো, বেস থেকে ইমিটারেও শো করলো, আবার ইমিটার থেকে কালেক্টরেও শো করে, কালেক্টর থেকে ইমিটারেও শো করে, তাহলে খারাপ। কারণ এই দুটার মধ্যে তখন শর্ট, যার ফলে এই রেজিস্টারটা কেটে যাইতেছে। এখন আসেন, রেজিস্টার ভালো আছে, ট্রানজিস্টরও ভালো আছে, এই ট্রানজিস্টরও ভালো আছে, জেনারগুলোও ভালো আছে, এটাও ভালো আছে, এটাও ভালো আছে। এখানে 5 ভোল্ট পাওয়া গেল, এখানেও 5 ভোল্ট পাওয়া গেছে, তারপরেও এই সেটটা অন হচ্ছে না। এখন আসেন, মেমোরিতে পিনে 5 ভোল্ট আছে কিনা, চ্যানেলে 5 ভোল্ট আছে কিনা। এখন দেখা যাচ্ছে যে সিস্টেমের এই পিনে 5 ভোল্ট আছে, এই পিনে 5 ভোল্ট আছে, মেমোরিতে আছে, কিন্তু এই 47 নাম্বার পিনে 5 ভোল্ট নাই, টিউনারে 5 ভোল্ট নাই, এই ট্রানজিস্টারে এই মাথায় 5 ভোল্ট আছে। তো এখন খুঁজে বের করতে হবে যে এই সাপ্লাইটা কত দূর পর্যন্ত গেছে, এখানে যায় আটকে আছে, এই পাশে নাই, এই পাশে আছে। এই রেজিস্টারটা কেটে গেছে, এই রেজিস্টারটা কাটা হতে পারে 1 ohms, 2 ohms, কোয়ার্টার ওয়াট এরকম থাকতে পারে। তো না থাকলে আবার জাম্পারও থাকতে পারে, অথবা জাম্পারগুলো অনেক সময় তুইতে ধরে গুণা, তো তুইতে ধরে নষ্ট হয়ে যায়। তখন আমরা কি করব, এই জিনিসটা যদি জাম্পার হয়ে থাকে, নষ্ট হয়ে যায়, তাহলে জাম্পার লাগাই দিব। আর যদি রেজিস্টার কাটে যায়, নিশ্চয়ই এখানে কোনো বাধা পাইছে, বাধা পাওয়ার কারণে জাম্পার কাটতে পারে না, রেজিস্টার কাটে যেতে পারে। তাহলে আমরা এটা লাগানোর আগে, রেজিস্টার লাগানোর আগে আমরা এই টিউনারের এই পিন ওপেন করব, আইসির এই পিন ওপেন করব, করার পর এখন সাপ্লাইটা দিলাম, দেওয়ার পর দেখা যাচ্ছে হ্যাঁ টিউনারে B+ 5 ভোল্ট যায়, 5 ভোল্টই আছে। এই আইসিতে যখনই লাগাচ্ছি তখন এই পুরো 5 ভোল্টটা ড্রপ মেরে যায়, 5 ভোল্টটা 2 ভোল্ট হয়, 1 ভোল্ট হয়, এরকম হয়। বুঝতে হবে আইসিটার এই পিন শর্ট, খারাপ হয়ে গেছে, এই ক্ষেত্রে আইসি চেঞ্জ করতে হবে। অথবা দেখা যাচ্ছে যে টিউনারে যখনই ভোল্টেজটা লাগাচ্ছি তখনই ড্রপ মেরে যেতেছে, এই রেজিস্টারটা কেটে যায় অথবা ড্রপ মারে। তাহলে 5 ভোল্টের জায়গায় 5 ভোল্ট থাকে না, যখনই এর সাথে কন্ট্যাক্ট দিতেছি 2 ভোল্ট, 1 ভোল্ট, 3 ভোল্ট এরকম হইতেছে, ড্রপ মারে, টিউনার বক্স খারাপ। আচ্ছা, এইভাবে করে আমরা ভোল্ট ম্যাপে ম্যাপে কাজ করব। আমার চ্যানেল 50টা ধরতেছে না, 80টার ভিতরে বা 100টার ভিতরে 50টা ধরতেছে আর 50টা ধরতেছে না, অথবা 20টা ধরতেছে আর 40টাই ধরতেছে না, তার জন্য হুট করে আমরা চ্যানেল চেঞ্জ করব না।
আগে দেখব চ্যানেলের অ্যাকুরেট ভোল্টেজ 5 ভোল্ট আছে কিনা। চ্যানেলের ভোল্ট আছে, সব কিছু ঠিক আছে, এজিসি ভোল্ট আছে, আইএফ সিগন্যাল আছে, তারপরে মেন বি প্লাস 5 ভোল্ট আছে, ভিসি অ্যাডজাস্ট 33 ভোল্ট টিউনিং, যেটা গত পর্বে আমরা শিখে আসছি, গত পর্বের আগের পর্বে। এই যে 110 ভোল্টের থেকে ভিসি অ্যাডজাস্ট, এই যে 33 ভোল্ট, এটা যাবে হলো এই টিউনারে। এই টিউনারে আমরা যখন টিউনার নিয়ে আলোচনা করব তখন আমি টিউনারের যাবতীয় প্রত্যেকটা পিন কি কি কাজ করে বলে দেব, কি কি ফল্ট হয় বলে দেব। আমরা অত দূর যাচ্ছি না। এই বি প্লাসটা, থার্ড বি প্লাস কী কাজ করে, সিস্টেম, মেমোরি, টিউনার, সেন্সর, কোথায় কোথায় কি কাজ করে, আর ভোল্ট থাকার সত্ত্বেও কাজ করে না। যেমন এই ভোল্টগুলো আছে, এই ভোল্ট মিস করলেও সেট চালু হবে না। এই ভোল্ট আছে, এই ভোল্ট মিস করলেও সেট চালু হবে না। অতএব এই যে দুই দিক থেকেই যে ভোল্টেজটা লাগে, দুই দিক থেকেই ভোল্টেজ অ্যাকুরেট থাকতে হবে। এখন আমি কিন্তু অনেক জিনিস আট করে নিই, মৌলিক জিনিস আট করছি, এই বি প্লাসগুলো নিয়েছে। দেখেন এখানে লাইন তো সরাসরি থাকবে না, এই লাইন থাকবে, এর সাথে ছোট ছোট পিএফ হইয়া ফিল্টার করছে। যেহেতু এখান থেকে একটা ট্রানজিস্টর হইয়া আসলো, এই ফিল্টার হইয়া এই গ্রাউন্ডের সাথে গেল। এরকম ক্যাপাসিটর থাকবে, ছোট ছোট পিএফ থাকবে, ক্যাপাসিটর থাকবে, পিএফ থাকবে, ক্যাপাসিটর থাকবে। যখনই এখানকার কোনো পিএফ, সাপোজ এখানে একটা পিএফ আছে, এই পিএফটা শর্ট হয়ে যাওয়ার জন্য এই বি প্লাসটা অফ হয়ে আছে, এই রেজিস্টরটা ওপেন হয়ে যায়। যখনই শর্ট হবে তখনই রেজিস্টর, সেফটি রেজিস্টরগুলো একটা দুটা যাই থাকুক লাইনে থাকবেই, মাস্ট। এই যে আমরা একটু দেখাই, যেমন এই বি প্লাসটায়, থার্ড বি প্লাসটা কোন দুই ট্রানজিস্টারে আসলো আমরা দেখেন। এই যে থার্ড বি প্লাস, এই যে প্রথম বি প্লাস, সেকেন্ড বি প্লাস, থার্ড বি প্লাস, এই থার্ড বি প্লাস এই যে এখান থেকে আসে এখানে একটা রেজিস্টর দিয়ে ঢুকলো এই ট্রানজিস্টরে, আবার আর একটা রেজিস্টর দিয়ে ঢুকলো হলো এই ট্রানজিস্টরে। এই দুই ট্রানজিস্টর থেকে বেজ বায়াসিং হয়ে কালেক্টরে ঢুকলো, বেজ বায়াসিং হওয়ার পরে ইমিটর দিয়ে বের হয়ে এই যে জেনার, এই জেনার হয়ে এটা ভোল্টেজটাকে মানে স্টেবিলাইজ করলো। এখন ইমিটর দিয়ে এই যে বি প্লাস বের হলো, বি প্লাসের এখানে একটা ফিল্টার করা হয়েছে। তো এই ফিল্টারগুলা দেখেন এখানে ফিল্টার করছে, ফিল্টার করার পর এই বি প্লাসটা এখান থেকে যায় এই একটা গেল, এখান থেকে আসলো হলো সেন্সরে, এই যে আইআর 5 বলে আসলো। আবার এখান থেকে একটা জাম্পার হইয়া আইআরে গেছে, এখান থেকে আর একটা জাম্পার হইয়া এখানে রেজিস্টর দিয়ে সিরিজ করে নিয়ে এই ভোল্টেজটা 5 ভোল্টেজটাকে ফিক্সড করে রাখার পর এই দেখেন 9 নাম্বার পিনে বি প্লাস, এই যে বি প্লাস ভোল্ট, এই যে 9 নাম্বার পিনে, এই যে 9 নাম্বার পিনে, এই 9 নাম্বার পিনে গেছে। তারপরে 9 নাম্বার পিনের সোজাই এখানে এই জাম্পার দিয়ে কত 55 নাম্বার পিনে আসছে, 55 নাম্বার পিনে। আবার এই ভোল্টেজটাই 55 নাম্বার পিন দিয়া গেছে, আবার এখান থেকে মেমোরিতে গেছে, এই যে মেমোরিতে। এখন আমরা সেটটা পাওয়ার স্ট্যান্ড বাই, তাহলে আমরা প্রত্যেকটা ভোল্টেজ আমরা পরিচিত হয়ে আসছি। আমি এক নজর একটু 110 ভোল্ট ঠিক আছে কিনা, খালি 25 ভোল্ট ঠিক আছে কিনা, 110 ভোল্ট ঠিক আছে, 25 ভোল্ট ঠিক আছে, 12 ভোল্ট ঠিক আছে, 15 ভোল্ট ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু স্ট্যান্ড বাই ছুটতেছে না কেন? তখন আমি কি করব, আমার এই স্ট্যান্ড বাই, এই সিস্টেম চলে কোন পাওয়ারে, মেমোরি চলে কোন পাওয়ারে, টিউনার চলে কোন পাওয়ারে, সেন্সর চলে কোন পাওয়ারে, ওই তাকে যায় ধরবো। এখন ধরবো
এই থার্ড বি প্লাস 12 ভোল্ট, এই 12 ভোল্টের থেকে রেজিস্টর দিয়ে দুইটা ট্রানজিস্টরে দুইটা রেজিস্টর দিয়ে গেছে। বেস বায়াসিং হওয়ার পর এই একটা বি প্লাস বাড়াইছে, এই যে আর একটা বি প্লাস বাড়াইছে, এই আর একটা বি প্লাস বাড়াইছে। একটা গেছে হলো টিউনার, তারপরে 47 নাম্বার পিনে, 47 নাম্বার পিনে, আর একটা গেছে হলো টিউনারে। এই তিনটে এই ট্রানজিস্টর দিয়ে ওই তিনটা ভোল্টেজ করছে টিউনার, 47 নাম্বার পিন, আর হলো এখানে 36 নাম্বার পিনে, 36 নাম্বার পিনে। আর এই ট্রানজিস্টর দিয়ে করছে হলো সেন্সরের বি প্লাস 5 ভোল্ট, মেমোরি বি প্লাস 5 ভোল্ট, আর সিস্টেমের 2 জায়গা 5 ভোল্ট, 9 নাম্বার আর 55 নাম্বার। এখন আমি 55 নাম্বারে ভোল্ট পাচ্ছি না, মেমোরিতে ভোল্ট পাচ্ছি না, তাহলে বুঝতে হবে দুই ট্রানজিস্টরের এই ট্রানজিস্টরের যে সাপ্লাইটা আসছে এই সাপ্লাই রেজিস্টরটা খারাপ, মাস্ট হবেই। এই ট্রানজিস্টর খারাপ হলে এই রেজিস্টর খারাপ হবেই। আবার এই ভোল্টেজগুলো আছে, এই ভোল্টেজগুলো নাই, তাহলে বুঝতে হবে এই ট্রানজিস্টর খারাপ, অথবা এই কালেক্টর সংলগ্ন যে রেজিস্টরগুলো এগুলো খারাপ হতে পারে। আবার জেনার শর্ট হলে বেস বায়াসিং বন্ধ হয়ে যাবে, পাওয়ার অফ হয়ে যাবে। এটারও জেনার শর্ট হলে বেস বায়াসিং অফ হয়ে যাবে। তো আসলে আমরা যখন প্রত্যেকটা সেটের ভোল্ট ম্যাপে ম্যাপে কাজ করব, তাহলে আমার যে কোনো প্রবলেম সলভ হবে। আর যদি আমি ভোল্ট না দেখে একটা নতুন আইসি নিয়ে এসে লাগালাম, একটাকে 10টা লাগালেও কাজ হবে না। সেন্সর 5 ভোল্ট আছে, গ্রাউন্ড আছে, আয়ার আছে, তাহলে এখানে 5 ভোল্ট, আর যেটা সেন্সরের সিগন্যাল নিবে এখানেও 4 ভোল্ট 3 ভোল্ট থাকবে। আমি রিমোটে যখনই চাপ দেবো তখন 2 ভোল্ট আবার 4 ভোল্ট হয়ে যাবে। যখনই রিমোট দিয়ে কাজ করবে তখনই ভোল্টেজটা কিছু কমবে। এই যে আপ ডাউন করবে, আমরা সেন্সর ক্লাস করে আসছি, ওই সময় কিন্তু আমি বলা আছে ওখানে সেন্সর কিভাবে কাজ করে। যখন রিমোটে চাপ দিব, ভলিউম প্লাসে চাপ দিব, মাইনাসে চাপ দিব, অথবা রিমোটের যে কোনো একটা ফাংশন চাপ দিলেই এই লাইটটা যখন ব্লিভিং করবে তখন এটা ড্রপ করবে, এই ভোল্টেজটা একটু ড্রপ হবে। এই যে কম বাড়া হবে, ওই একটা একটা করে পয়েন্ট কাজ করবে। যখন আমি চ্যানেল 5-এ চাপ দেব, এই সিস্টেম তখন ইনফরমেশন দিবে চ্যানেল 5-এ দিছে, এখন ডিসপ্লেতে চ্যানেল 5 দেখাবে। এই জিনিসগুলো আরও পরে আসবে। আচ্ছা, আইসির যে এত পিন, এই যে 64টা পিন, 1 থেকে এই পর্যন্ত 64টা পিন, 64টা পিনেরই কাজ আছে। তো এই জন্য এই প্রত্যেকটা পিনের কাজ, এই কয়েকটা পিন যখন কাজ করবে, বি প্লাসগুলো যখন কাজ করবে, স্ট্যান্ড বাই মোড যখন কাজ করবে, যেমন এটা পাওয়ার সুইচ, পাওয়ার হাই লো আছে, ব্যান্ড আছে, মিউট আছে, RGB আছে, ভিডিও আউটপুট আছে। আমরা যে গতকালকেই দেখে আসছি এইচ পালস আউট, ভি পালস আউট, তারপরে এগুলা ফাংশনগুলা তখন ওয়ার্ক করতে থাকবে, কারণ ওই ফাংশনগুলা কখনো খারাপ খুব কম হয়, কারণ ওগুলো তো খুব সিগন্যাল ভোল্টেজ, অর্থাৎ 5 ভোল্ট নিয়ে তারপরে এগুলো কাজ করে ওয়ার্কিং। তো ওই ওয়ার্কিং ভোল্টেজ যদি বন্ধও থাকে, শর্টও থাকে, তাতে আইসি নষ্ট হয় না। আইসি নষ্ট হয় মেন বি প্লাস শর্ট হয়ে গেলে, বেড়ে গেলে, এই কারণে শর্ট হয়। ঠিক আছে, ইনশাল্লাহ। আর আমার এই চ্যানেলের মাস্টার ইলেকট্রনিক্স চ্যানেলের সকল দর্শকদেরকে আমি আমার আর একটা চ্যানেলের আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য। আপনারা অবশ্যই ফুড ফর হেল্পলেস এই চ্যানেলটা দেখবেন। এই ভিডিওটা প্রতি সপ্তাহে, প্রতি মাসে প্রচুর গরিব অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করা হয় এই চ্যানেল থেকে।
তো আপনারা তো কোনো না কোনো প্রোগ্রাম দেখেনি, যদি ভালো লাগে আমাদের এই প্রোগ্রামগুলোও দেখেন। ফুড ফর হেল্পলেস, তো এটা একটা মানবিক চ্যানেল, অর্থাৎ অসহায় মানুষের খাদ্য। ফুড ফর হেল্পলেস। একজন কমেন্ট করছিলেন যে ক্লাস শেষে একটু সার্কিটটা উল্টা করে ওই পার্টসগুলো একটু দেখায় দিবেন। যেমন এটা হলো মেন বি প্লাসের ডায়োড, এটা হলো সেকেন্ড বি প্লাসের ডায়োড, এটা হলো থার্ড বি প্লাসের ডায়োড। এই যে থার্ড বি প্লাসের ফিল্টার হলো এটা। এই যে এখানে 15 ওহমস একটা রেজিস্টর দিয়ে এই ট্রানজিস্টরের কালেক্টরে গেছে। এই ট্রানজিস্টরে বায়াসিং করছে এই যে ছোট্ট রেজিস্টরটা দিয়ে, এই যে এটা দিয়ে। আর একটা ট্রানজিস্টরের কালেক্টরে এই যে এই ট্রানজিস্টরের প্রথম আসছে এই ট্রানজিস্টরে, তারপরে গেছে হলো এই ট্রানজিস্টরে। এই দুই ট্রানজিস্টর দিয়ে দুইটা পাওয়ার সাপ্লাই করে এখন এটা হলো সিস্টেম আর এটা হলো মেমোরি। আমি একটু এটা খুলে দেই। আর এখানে ছিল টিউনার। তো এই সিস্টেমের 9 নাম্বার পিনে 5 ভোল্ট পাওয়া লাগবে, 55 নাম্বার পিনে 5 ভোল্ট থাকতে হবে, মেমোরির পিনে 5 ভোল্ট থাকতে হবে, তারপরে এই পাশে 47 নাম্বার পিনে 5 ভোল্ট থাকতে হবে, টিউনারে 5 ভোল্ট থাকতে হবে, টিউনারে 5 ভোল্ট থাকতে হবে। তাহলে এই সেটটা তখন রিমোট স্ট্যান্ড বাই ছুটবে, চালু হবেই, তখন আর কোনো সমস্যা নেই। কিন্তু কোনো না কোনো ফল্ট, এই যে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখেন এই সার্কিটের বেশিরভাগই এই যে মানে পার্টসের গোড়াগুলো নষ্ট হয়ে যায়। এই যে পার্টসের গোড়াগুলো নষ্ট হয়ে যায়, এই যে জাম্পারগুলা এগুলা গুনার মতো জং ধরে নষ্ট হয়ে যায়, বেশি দিন লাস্টিং করে না। তো এটা আসলে খুব নর্মাল একটা সার্কিট। আর এই সার্কিটটা প্রচুর চলে দেখে এই কমন সার্কিট দিয়ে আমি প্রথম আগে আপনাদের প্র্যাকটিক্যালটা শুরু করছি, থিওরি এবং প্র্যাকটিক্যাল। ক্লাস আজ এই পর্যন্তই, বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।